পিএসসির যিনি বর্তমান চেয়ারম্যান জনাব সোহরাব 18 মিনিট ওনার বক্তব্য শুনলাম সাংবাদিকদের উদ্দেশ্যে নানান প্রশ্নবাণে জর্জরিত। তিনি বলছেন বারবার একটা কথা, পরীক্ষার প্রশ্ন যে ফাঁস হয়েছে তার প্রমাণ কি? তার মানে চ্যানেল 24 এর যত ইনভেস্টিগেশন, যত তথ্য প্রচার হয়েছে আমি কিংবা আপনি দেখেছি সব কি মিথ্যা? তিনি এই যে যন্ত্র একটা আছে উনি এটা দেখাইতেছেন, উনি মুরব্বী মানুষ, আহ, উনি যে ওই অপরাধের সাথে সংশ্লিষ্ট আছে নাকি নাই আমি তো বলতে পারি না যে ইনি অপরাধের সাথে জড়িত, তাই ওনার প্রতি সম্মান রেখে বলছি। উনি এই যন্ত্রটা বারবার ঘোরায় দেখাইতেছেন যে এই যন্ত্র দিয়া কি কি প্রসেসিং করে বিসিএস এর প্রশ্ন আপডেট রেডি বন্টন হয়, যেটা মহান আল্লাহ পাক ছাড়া কেউ কোনো পরীক্ষার্থী অগ্রিম জানার কোনো সুযোগ নাই। বলছে যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ তো এটা জানতেও পারবে না, দেখতেও পারবে না। তার মানে এই মেশিন দিয়ে উনি ব্যাখ্যা বুঝাইতে চাইতেছেন যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়নি, এবং তিনি বারবার এটা বলছেন যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে, এটার প্রমাণ কি? প্রমাণ হওয়ার আগ পর্যন্ত এখন তো আমি কিছু বলতে পারতেছি না ওনার ব্যাখ্যা। বারবার সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিলেন যে চ্যানেল 24 এর টিম সার্চ লাইটের আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে 5 বছর ধরে তদন্তের ফলাফল বাংলার মানুষ দেখেছে এবং বাংলার মানুষ বুঝতে পেরেছে। তারপরেও তিনি ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যে প্রমাণ কি, প্রমাণ কি? একমাত্র আল্লাহ জানে, পরীক্ষার আগে কোনো পরীক্ষার্থী জানা সম্ভব নয়। তো মহান আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হচ্ছে। তো এখন আমি আপনি কি বলতে পারি কিংবা কি বুঝতে পারি? এখন আমার আপনার বক্তব্যই বা কি হতে পারে? দেখেন, কি বলবো এখন, যিনি আবেদ আলী, সাবেক পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী, তিনি ইতিমধ্যে স্বীকার করেছেন যে প্রশ্ন ফাঁস করে যে টাকা তিনি কামিয়েছেন সেই টাকা তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। একজন পিএসসির সাবেক ড্রাইভার যদি স্বীকারোক্তি দেয় প্রশ্ন ফাঁস করে যে টাকা তিনি কামিয়েছেন তা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, একজন জীবিত মানুষের মৌখিক সাক্ষী এটা। এবং একজন ড্রাইভার শত শত কোটি টাকার মালিক, এবং সব কিছু প্রমাণিত। এরপরেও যিনি টিম সার্চ লাইটের আব্দুল্লাহ আল ইমরান, তিনি বলেছেন যে 33তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছিল এবং ফাঁসের প্রশ্ন সহ পুলিশের হাতে ধরা পড়েছিল অফিস সহায়ক খলিলুর রহমান। তারপরেও 13 বছর ধরে কিভাবে সে চাকরি করে এখন আবার নতুন করে গ্রেফতার হয়েছে? তাহলে 2033তম বিসিএস এর খলিলুর রহমান অফিস সহায়কের বিচার হয় নাই বলে তো এখন আজকে এই শব্দগুলো আসছে। 13 বছর চাকরি কিভাবে করলো সে? আচ্ছা, সাংবাদিক ভাইরা বারবার প্রশ্ন করছিল যে তাহলে এই যে আমাদের সিআইডি যে 17 জনকে গ্রেফতার করলো, তাহলে কিভাবে গ্রেফতার করলো? তারা তথ্য প্রমাণাদি না পেয়ে। বলছে সিআইডি তো কোনো রিপোর্ট দেয় নাই। সিআইডি যে সংবাদ প্রতিবেদন প্রসার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ এটা ওটার জন্য তাদেরকে গ্রেফতার করেছে। দেখুন, পিএসসির চেয়ারম্যান জনাব সোহরাব, আপনার প্রতি সম্মান রেখে বলছি, এই মুহূর্তে আপনার এই বক্তব্য এই বাংলার মানুষকে, তরুণদেরকে, ছাত্রছাত্রীদেরকে অনেক হতাশ করেছে। আপনি এখন বলছেন যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে, তার প্রমাণ কি? তারা চ্যানেল 24 এর 5 বছরের সেই প্রতিবেদন মিথ্যা। তারা টিজার প্রকাশ করেছে, তারা বলছে এরপরে ট্রেলার দিবে, তারপর তারা ছবি দিবে। এখন দেখার বিষয় চ্যানেল 24 কে উপরের জায়গা থেকে হাতের ইশারায় তাদেরকে থামিয়ে দেওয়া হয় কিনা। কারণ তারা এটা বলে রেখেছিল যে গত 12-13 বছরে যারা প্রশ্ন কিনে তারা নানান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, বিসিএস উত্তীর্ণ হয়ে নানান ডিপার্টমেন্টে বসেছে, ঠিক তাদেরও তালিকা তাদের হাতে আসে। এখন চ্যানেল 24 সেটা প্রকাশ করতে পারবে নাকি পারবে না আমরা শেষ পর্যন্ত কি হবে জানি না। এখন পিএসসির এই বর্তমান চেয়ারম্যান জনাব সৌরভ সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছে, আপনার এই বক্তব্য জাতিকে হতাশ করেছে। আপনি বলছেন যে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা হয় নাই তার প্রমাণ কি? প্রশ্ন যে ফাঁস হয়েছে বারবার মেশিন ঘুরিয়ে দেখিয়েছেন, একমাত্র আল্লাহ পাক জানতে পারবে পরীক্ষার আগে বিসিএস এর প্রশ্ন কি দেখতে পারবে, তাছাড়া কোনো পরীক্ষার্থী দেখার সুযোগ নাই। আপনার বড় প্রশ্নের ম্যানেজমেন্টের নানা বন্টন দিয়ে ব্যাখ্যা করে পুরো জাতিকে হতাশ করেছেন। আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে, সাবেক ছাত্র হিসেবে খুবই হতাশ 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 হয়েছি।